বিয়ের মাত্র ৬ মাসের মাথায় এক সাহাবীর স্ত্রী সন্তান প্রসব করায় সেই সাহাবী সরাসরি আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে বিচার দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই মহিলাকে বিয়ে করেছি মাত্র ৬ মাস হলো, আর সে কিনা এখনই একটি বাচ্চা প্রসব করেছে এবং দাবি করছে এটি আমার সন্তান। কিন্তু বিয়ের ৬ মাসের মাথায় কিভাবে আমার বৈধ সন্তান হতে পারে? সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ছিল যে ৬ মাসে কোনো সন্তান জন্ম নিতে পারে না। এ কারণেই সেই ব্যক্তি চিন্তিত হয়ে পড়ল এবং তার সন্তানকে না দেখেই সরাসরি আমিরুল মুমিনিনের কাছে এসে নিজের অভিযোগ এবং ক্ষোভ ছাড়ল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শুরা কমিটির লোকজনদেরকে ডাকলেন, একত্রিত করে জরুরি পরামর্শ করলেন এই সন্তান হালাল নাকি হারাম। এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি যে বিয়ের ৬ মাসে স্ত্রী সন্তান প্রসব করেছে। আরবে এমন ঘটনাকে হারাম সম্পর্কের ফসল মনে করা হতো। পরামর্শের ভিত্তিতে সবাই বলল সেই নারী একজন জেনাহকারী, তাকে অবশ্যই পাথর মেরে হত্যা করা হোক, এটাই ইসলামের শরীয়তের বিধান, এটাই এই অপরাধের শাস্তি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে সেই নারীকে মৃত্যুদণ্ড প্রদান করলেন। যিনি অবাক হবেন, সেই নারী অতীত জীবনে অত্যন্ত একজন সম্মানিত এবং চরিত্রবান নারী ছিলেন। জীবনে কখনো কেউ কোনোদিন তাকে কোনো অন্যায় এবং অশ্লীল কাজের ধারে কাছেও ঘেঁষতে দেখেনি। এছাড়াও সেই নারী পশু পাখিদেরকে অনেক ভালোবাসতেন। মরুভূমিতে থাকা সাধারণ পশু এবং পাখিদের পানি পান করাতেন। সেই নারী ছিলেন তার বাবা মায়ের একমাত্র আদুরে কন্যা। কিন্তু এই সাহাবীর সাথে বিয়ে হওয়ার মাত্র ৬ মাসের মাথায় সন্তান প্রসব করার পরেই তার জীবনে আজ এক ভয়াবহ বিপদ নেমে আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে নিয়ে তাকে মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপের নির্দেশ প্রদান করলেন। যখনই এই হুকুম দেওয়া হলো এবং সেই মহিলাকে পাথর নিক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন এই খবরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ল। সেই খবর পেয়ে সবার আগে দৌড়ে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে সেই মাঠে না গিয়ে সরাসরি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে এলেন। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি ৬ মাসে সন্তান প্রসবের অপরাধে সেই মহিলাকে পাথর নিক্ষেপের নির্দেশ দিয়েছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই নির্দেশ দিয়েছি কারণ বিয়ের ৬ মাসে কোনো সন্তান জন্ম নিতে পারে না এবং এই সিদ্ধান্ত সব মানুষের পরামর্শ অনুযায়ী হয়েছে। সবাই বলেছে ৬ মাসে জন্ম নেওয়া সন্তান হালাল হতে পারে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, তা কিভাবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ৬ মাসেও সন্তান জন্ম নেয়, এটা কোরআনেই প্রমাণিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বললেন, কোরআনে? কিভাবে? আমি তো কোরআন মুখস্থ জানি, তুমি প্রমাণ দিতে পারবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়ে শোনালেন, বললেন, সেখানে লেখা রয়েছে গর্ভধারণ এবং দুধ পানের সময়কাল ৩০ মাস, সূরা আহকাফ আয়াত ১৫। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো ২.৫ বছর হয়, কিন্তু ৬ মাস কিভাবে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরেকটি আয়াত পড়ুন যেখানে বলা হয়েছে দুধ পান ২ বছর, সূরা লোকমান আয়াত ১৪। তাহলে ৩০ মাস থেকে ২৪ মাস বা ২ বছর বাদ দিলে ৬ মাস বাকি থাকে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আলী, তুমি সঠিক বলেছ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো নারীর ৬ মাসে সন্তান জন্ম নেয় তবে তাকে হালাল ধরা হবে, হারাম নয়, কারণ এটি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সারা দুনিয়া মিথ্যে হতে পারে, কিন্তু কোরআনের কথা কখনোই মিথ্যা হতে পারে না। এই কথা শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, তুমি তো আমাকে সংশোধন করে দিলে। সাথে সাথে হযরত ওসমান সৈন্যদের পাঠালেন। তিনি বললেন, আল্লাহ না করুক, যদি সেই নারীকে পাথর নিক্ষেপ করা হয়ে যায় তাহলে কিয়ামতের দিন ওসমান কি জবাব দেবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্তনাদ করে কাঁদতে লাগলেন। নিজেই নিজেকে বলতে লাগলেন, ওসমান কিয়ামতের দিন আল্লাহকে কি বলবে? তিনি সৈন্যদের বললেন, তাড়াতাড়ি যাও, ওই নারীকে রক্ষা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সৈন্যরা বেরিয়ে গেলেন। আল্লাহর কৃপায় সেই নারীকে তখনও পাথর নিক্ষেপ করা হয়নি, তাকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। শুধু মুখের দিকটি খোলা ছিল। তার বোন শেষবারের মতো দেখা করতে এসে কান্নাকাটি করছিল এবং কথা বলছিল। মাটিতে পুঁতে রাখা সেই নারী তখন তার কাঁদতে থাকা বোনকে বলল, হে বোন, কেঁদো না, দুঃখ করো না। ওসমান এর হুকুমে আমাকে পাথর মারা হচ্ছে, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলেছি, ব্যভিচার তো বহু দূরের কথা, আল্লাহর কসম আমাকে কোনো গায়ের মুহাররম স্পর্শ পর্যন্ত করেনি। ঠিক সেই মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাস্তি থামানোর হুকুম নিয়ে সৈন্যরা পৌঁছে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। সেই সময় তাকে মাটি থেকে বের করে আনা হলো এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের কাছে ডাকলেন। তার সন্তানকেও সামনে আনা হলো। রিওয়ায়াতে আছে, যেমন দুটি পাখির ডিম একসাথে রাখলে পার্থক্য করা যায় না, একইভাবে সেই সন্তানের চেহারাও বাবার চেহারা থেকে আলাদা করা যাচ্ছিল না। অথচ সেই বাবাই তাকে এখনো দেখেনি। সন্তানের চেহারার দিকে বাবা বলল, আল্লাহর কসম, এ তো আমারই সন্তান। এভাবেই জানা গেল যে ৬ মাসেও যে সন্তান জন্ম নেয় তাকেও হালাল ধরা হবে, কারণ কোরআন শরীফে এই ফয়সালা বিদ্যমান আছে।